নমস্কার বন্ধুরা, এই স্বাদিষ্টের রান্নাঘরে তোমাদের সবাইকে খুব স্বাগত। আজ আমি বানাচ্ছি দারুণ স্বাদের মাশরুম দো পেঁয়াজার রেসিপি। প্রথমেই মাশরুমটা পরিষ্কার করে কেটে নিচ্ছি। এটা খুবই সহজ। উপরে যে খোসার অংশটা রয়েছে সেটা আগে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানোর পর সেটা কেটে নিচ্ছি। আর এটা আরেকভাবেও কাটা যায়। দ্বিতীয়ভাবে যাবে দেখাচ্ছি, লম্বা অংশটা আগেই ভেঙে নিতে হবে। তারপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং ভেতরে একটা কালো অংশ থাকে সেটাকেও পরিষ্কার করে কেটে নিচ্ছি। মাশরুমগুলো কেটে নেওয়ার পরে নুন জলে এটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার বাকি উপকরণগুলো গুছিয়ে নেব। পেঁয়াজ কাটবো দুভাবে। দো পেঁয়াজার রেসিপিতে একটা ডুমো করে কাটা আর একটা কুচানো পেঁয়াজ নেব। দুভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার রসুন আদা কেটে সেটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর পরের উপকরণে টমেটো, লঙ্কা এবং 5 থেকে 6টা কাজু পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো এবং অল্প জল দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। রান্নার শুরুতেই অল্প তেল ব্যবহার করে আগে ডুমো করে কাটা পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাশরুমগুলো অল্প তেলে হালকা ভেজে নিতে হবে। এতে টেস্টটাও খুব ভালো আসবে। এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা দারুচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ এবং কাসৌরি মেথি। এবার দিচ্ছি কুচানো পেঁয়াজ। এটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি মশলা মিক্সড করে রাখাটা। মশলার মিক্সচারটা দেওয়ার পর তাতে অল্প একটু জল দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষতে কষতেই এবার আদা রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল ব্যবহার করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্বশেষ উপকরণ টমেটো, লঙ্কা, কাজু পেস্টের উপকরণটা দিয়ে এটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর স্বাদ মতো নুন দিয়ে আর একটু কষিয়ে এবার ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি এবং আগে ভেজে রাখা পেঁয়াজগুলো এবার দিয়ে দেব। সব শেষে স্বাদ মতো 1 চিমটে চিনি ব্যবহার করছি, এতে স্বাদটাও খুব ভালো হয়। এরপর হাফ বাটি জল ব্যবহার করে 6 থেকে 7 মিনিট অবধি কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো দিয়ে এবার মাশরুমগুলো নরম হওয়া অবধি রান্নাটা করে নিচ্ছি, যাতে মাশরুমগুলো নরম হয়ে যায় আর রান্নাটাও তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাশরুম দো পেঁয়াজা। এটা খেতে এতটাই ভালো হয় যে পুরো ভাতটাই এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দেরি না করে এবার তোমরাও বানিয়ে ফেলো আর কমেন্টে বলো কেমন হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমি শায়নি ইটস স্বাদিষ্ট চ্যানেলে আবারও হাজির থাকবো নতুন রেসিপি নিয়ে। সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, এতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।